হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা খুবই পুরনো দিনের একটা মজাদার রেসিপিটি শেয়ার করব। রেসিপিটা হলো নোনা ইলিশ দিয়ে লাউ পাতা ভাজা ভাজা হবে। এই লাউ পাতাটা খুবই মজাদার হয়। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখে রেখেছিলাম। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। এখন আমি নিয়েছি 2 টুকরা নোনা ইলিশ। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, সবগুলো পরিমাণ মতো দিচ্ছি। যেহেতু এখানে বেশি মাছ না, 2 টুকরা মাছ, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সরিষার তেল। এখানে কিন্তু আমি লবণ দিব না, কারণ এখানে এটা হচ্ছে নোনা ইলিশ, তাই এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে এভাবে 10 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু লাউ পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো পরিষ্কার করে ধুয়ে এভাবে ডাটাগুলো কেটে একটার উপর একটা এভাবে আমি বিছিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টুকরা নোনা ইলিশ দিব। 1 টুকরা নোনা ইলিশ, 2 টুকরা দিয়ে আমি 2টা করব। 1 টুকরা দিয়ে আমি করতেছি। তার মধ্যে আমি দিয়ে ইলিশ মাছটা বসাই দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো এবং ওই যে লাউ পাতার ডাটাগুলোকে আমি কুচি কুচি করে দিয়েছি। খুবই মজাদার হয় এই রেসিপিটা। এই মাছের থেকেও কিন্তু আপনার এই পাতা এবং ডাটা খেতে খুব বেশি স্বাদ হয়। মাঝে মাঝে এভাবে পুরোনো দিনের সেই রান্নার রেসিপিগুলো না করলে কি আর ভালো লাগে বলুন? আপনারা কে কে এই রেসিপিটা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এভাবে আমি পাতাটাকে ভালো করে বাস করে নিয়ে সুতলির সাহায্যে খুব চারিদিক থেকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটু গিট মেরে নিচ্ছি, যাতে আমি এটা বাছতে দিব তার মধ্যে যেন খুলে না যায়। এভাবে আমি 2টা পিস করেছি। 2টা পিস এভাবে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিয়েছি। খুব বেশি তেল দিতে হবে না এটাতে। অনেক সময় দেখা যায় যখন আপনার তেল একটু কমে যায়, মনে হবে যে তেল খুব কম হয়েছে। এটা কিন্তু আসলে কিন্তু এটা আস্তে আস্তে আবার তেলটা ছেড়ে দিবে। লাস্টের দিকে দেখা যাবে আপনার তেল ছেড়ে দিবে। উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিব। এখন দিয়ে দিলাম একটু ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে দেখা যাবে, এই যে দেখেন, ঢাকনা দেওয়ার পরে আপনার মাছটা সম্পূর্ণ আপনার মরিচ মশলাগুলো তেলের মধ্যে হয়ে তেলগুলো কিন্তু আবার ছেড়ে দিবে। এভাবে ছেড়ে দিবে। এখন আমার মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেল। উল্টে পাল্টা আমি 2 পাশ থেকে ভাজা করে নিয়েছি। এভাবে এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখেন, দেখলে এখনই আপনার মুখে জল চলে আসতেছে। এই রেসিপিটা নোনা ইলিশ ভাজাটা আপনার গরম গরম ভাত দিয়ে খেতে কি যে মজা! প্লেটের ভাত আপনার অজান্তে সবগুলা শেষ হয়ে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না আপনার কোন দিক দিয়ে ভাত শেষ হয়ে গেছে। দেখেন এইভাবে আমার মাছটা হয়েছে। আপনারাও এইভাবে আপনার রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ও হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। আল্লাহ হাফেজ।